ব্যাপার বলতো? টেনশন আছিস মনে হচ্ছে। না না, কোনো টেনশন নেই। এ দেখ, এটা একটা নতুন গেম পার্লার। চল যে কোনো একটা গেম পছন্দ করে শুরু করে দিই আমরা। এই দেখ 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 দেখ, এটা ফাঁকা আছে, এদিকে চলে আয়, এদিকে আয়। আরে ওটাও তো খালি আছে। আরে এটা ভালো আরে গেম। না রে, ওটা বেশি ভালো। ওটাতে কি সমস্যা আছে? শোন না, আয় না। শোন না, শোন 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 আমার কথা শোন শোন শোন। গেমটা থ্রিলটা দেখ, গেমটার অ্যাকশনটা দেখ ভাই। আরে তুই তো একজন খুব বড় গেমার, তোর এই গেমটাই শোন খেলা না উচিত। মাধবন, আমি কি বলছি, তোর মনে হচ্ছে না এই গেমটা একটু বেশি ভয়ঙ্কর? ওটা খেলি চল না। একটা কাজ কর, তুই বাড়ি যা, গিয়ে সাপ লুডো খেল যা। ও হ্যালো, তোর কি মনে হলো আমি ভয় পেয়ে গেছি? আরে মজা করছিলাম। তুই কয়েন নিয়ে আয়, আমি এই গেমটাই খেলবো। আরে আমিও মজা নিয়ে আয়, করছিলাম। নিয়ে চল আয়, দেরি বস, করিস বস। না। নিয়ে আসছি হ্যাঁ, নিয়ে আসছি তোর জন্য। কয়েন নিয়ে আয়। হ্যালো। হ্যালো, শিওর তো? আরে হ্যাঁ শিওর, হ্যাঁ? দে দে দে, কয়েন নে, দে। চল এই নে বেটা, খেল এবার। আমি ওটাতে হ্যাঁ বলছি, ঠিক আছে, তুই ওখানে বসে খেল। কি ভাই, মজা হচ্ছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। কি হলো? আরে আরে কি হলো তোর? আরে কি হলো তোর? গেম খেলতে খেলতে জানি না হঠাৎ করে কি মাধবন, হলো। এই গেমটা দেখ, দেখ গেমটা দেখ। কি হয়েছে গেমে? কি হচ্ছে, কি হচ্ছে বল, কি হচ্ছে? আরে আরে কি হলো তোর? আরে এ তো মরে গেল। অদ্ভুত ব্যাপার, কি আছে এই গেমে? হায় ঈশ্বর, আমার গেম পার্লারে কি হয়ে গেল? এই, আপনার এই গেম, গেম গেমে এমন কি আছে? এই গেমই মেরেছে আমার বন্ধুকে। ও মাই গড, কি হলো অভিজিৎ? মরে গেলাম। আমার তো হয়ে গেল। কেন, প্রেম ঘটিত ব্যাপার? আরে না ভাই, প্রেম নয়। কাল রাতে আমি গাজরের হালুয়া খেয়েছিলাম। হ্যাঁ, তো সমস্যা কি হলো? আরে দেখো পেপারে কি লিখেছে, কি? ইন্ডিয়াতে প্রত্যেক দিন প্রায় 1 লাখ লোকের ডায়াবেটিস হচ্ছে। আরে বাপ রে! আরে ভাই, কাল রাতে আমিও মিষ্টি খেয়েছিলাম। হ্যাঁ, তাহলে তো আরে কি বলছো, কিছু করো, ডাক্তারের কাছে যাও, ওষুধ খাও। এই দেখো, ডায়াবেটিস হওয়ার জন্য প্রত্যেক দিন 50,000 লোক হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। মাই গড দয়া ভাই, আমি ওই হালুয়াটা কেন খেলাম ভাই? মিষ্টি? আরে মিষ্টি? ফ্রেডরিক্স, এটা আমি জানতাম না স্যার। কি করেছো কি তুমি? হ্যাঁ, মিষ্টি? তুমি মিষ্টি খেয়েছো? ও মাই গড, এটা কি করেছো তুমি? এটা আমি না মুস্কান না, হাত 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 ভুল করেও হাত দিও না এটায়। 1 লাখ লোক রোজ ডায়াবেটিসে মারা যাচ্ছে। কি হয়েছে? এরকম কাঁদো কাঁদো মুখ করে রেখেছো কেন? স্যার, হ্যাঁ, আমি ভুল করে মিষ্টি খেয়ে ফেলেছি। কি? হায় ভগবান, কি করেছো তুমি? ও মিষ্টি খেয়েছে? আগে হাত ধুয়ে এসো, তাড়াতাড়ি যাও। এদিকে এসো, এই বাক্সটা এখানে রাখো, আর তাড়াতাড়ি হাত ধুয়ে এসো। ভালো করে সাবান দিয়ে। গেছে তো? কেমন খেতে? টেস্ট করিনি স্যার এখনো। আরে করো না। এসিপি প্রদ্যুমান বলছি। আর ঠিক আছে, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। স্যার আমি তো বললাম, ও হঠাৎ করে আমার নাম ধরে খুব জোরে চিৎকার করলো। ওর হাতটা বুকের ওপরে ছিল। আর হ্যাঁ স্যার, ও ওই গেমটার দিকে ইশারা করছিল। স্যার, ওর মৃত্যু এই গেমের জন্যই হয়েছে। এই গেমটাই মেরেছে ওকে। আচ্ছা, তাহলে এই গেম তোমার বন্ধুকে মেরে ফেলেছে, যেন এই গেমটা থেকে একটা ভূত বেরিয়ে এসে গলা টিপে তোমার বন্ধুকে মেরে ফেলেছে। স্যার স্যার, এই ছেলেটা শুধু শুধু আমার গেম পার্লারের বদনাম করার চেষ্টা করছে। কোনো আঘাতের চিহ্ন নেই। হ্যাঁ, আর কোথাও থেকে রক্তও বেরোয়নি। তাহলে মৃত্যু হলো কি করে? স্যার, হ্যাঁ, ওর চোখ দেখুন।
স্যারের চোখ দেখে তো মনে হচ্ছে যেন কোনো ভূত দেখে ফেলেছে। এই গেমটাতে সত্যি সত্যি কিছু আছে স্যার। তা হলেও কোনো একজন মানুষের মৃত্যু গেম খেলার জন্য কি করে হতে পারে? স্যার মনে হয় কারেন্ট খেয়েছে। দেখো তো মেশিনটা বডি হয়ে আছে কিনা। না স্যার, মেশিন একদম ঠিকঠাক আছে, কোনো বডি টডি হয়নি। রাঘব ইলেকট্রিক শকে মরেনি স্যার। এক কাজ করো, স্যার, মেশিনটা বিউরোতে নিয়ে চলো। মুস্কান, স্যার, এবার এই গেমটা খেলা শুরু করো। Yes, sir. প্রথমে কি করে? স্যার এখানে একটা কয়েন দিতে হবে আর তারপর গেমটা স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কয়েন ফেলার আগে হাতের গ্লাভসটা পরে নাও। দ্য কিলার। ইন্টারেস্টিং নেম। শুরু করো। ওহো, মানে গেমটা জেতার জন্য এই লোকটাকে মারতে হবে। অভিজিৎ, তোমার মনে পড়ছে মাধবন আমাদের কি বলেছিল? রাঘবের মৃত্যু তখন হয়েছিল যখন এই গেমটা এই পয়েন্টে এসে থেমেছিল। এই পয়েন্টে। স্যার এই গেমটাতে কত ভায়োলেন্স, এত খুন খারাপি। স্যার এই মেশিন থেকে কোনো লেজার তো বেরোয়নি, তাহলে কি রাঘবের মৃত্যু এই ভায়োলেন্সটা দেখে হয়েছিল? স্যার যদি কারোর হার্ট দুর্বল হয় তাহলে এই ধরনের ব্লাড আর ভায়োলেন্স দেখে তার তখনই হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ফেডরিক্স, রাঘব তো এই ধরনের গেম রোজ খেলতো, তখন তো ওর হার্ট অ্যাটাক করেনি। স্যার আমি শুনেছি এই ধরনের গেমে অনেক কিছু লুকোনো থাকে যেটা আপনি আমি চট করে দেখতে পাবো না, কিন্তু যে লোকটা এটা প্রতিদিন খেলে সে এগুলো জানে। আচ্ছা, বাচ্চাদের এই ধরনের গেমস একদম দেখানো উচিত না। আমার মনে হয় এই গেম আমাদের একজন সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে। ডক্টর, কোনো ভিডিও গেম খেলতে গিয়ে কি কোনো লোকের মৃত্যু হতে পারে? হ্যাঁ, আজকালকার ভিডিও গেমসে সারাক্ষণ খুন খারাপই দেখানো হয়, আর এতটা ভায়োলেন্স মাথায় এফেক্ট তো করতেই পারে। কিন্তু রাঘবের মৃত্যু তো হার্ট অ্যাটাকে হয়েছিল। আমি আপনার কথাটা অস্বীকার করছি না, হয়তো ও কোনো শক পেয়েছে। এই ভায়োলেন্স দেখেও শকড হয়েছে, কিন্তু এই রাঘব তো বহু বছর ধরেই ভিডিও গেম খেলছে। আরেকটা ব্যাপারও হতে পারে। কি কথা হতে পারে? দেজাবো। দেজাবো? হ্যাঁ, এটা যে কোনো মানুষের সাথেই হতে পারে। যখন কোনো মানুষ কিছু দেখে তখন তার মনে হয় যে এই ঘটনাটা ওর সাথে আগেও ঘটেছিল। মানে রাঘব যখন এই ভিডিও গেম খেলছিল এমন কিছু দেখেছে যেটা দেখেও মনে করেছে যে ওইটা আগেও দেখেছিল। মানে ব্যাপারটা হলো ভিডিও গেমে রাঘব এমন কিছু শকিং জিনিস দেখেছিল যেটা দেখে ওর মনে হয়েছিল যে হে ভগবান, এটা আমি আবার কি দেখলাম, আর সেটা দেখেই ওর অ্যাটাক এলো আর ও মারা গেল। এক কাজ করি, শর্মিলা দেবী, দেখুন না, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। শর্মিলা দেবী, আপনি কি বলতে পারবেন রাঘবের কোনো অসুখ টসুখ ছিল? আমি বলতে চাইছি মানে এই হার্ট প্রবলেম বা অন্য কিছু। না, ওর কোনো অসুখ ছিল না। আপনার স্বামীর মৃত্যু কিন্তু হার্ট অ্যাটাকেই হয়েছে। কি? হার্ট অ্যাটাক? ঠিক তাই। কিন্তু ওর হার্ট অ্যাটাক কি করে হলো? আচ্ছা, রাঘবের ব্যাপারে আপনি কিছু এমন কোনো কথা জানেন যেটা আমাদের যদি বলতে পারেন? মানে আমি বলতে চাইছি যে কোনো অদ্ভুত ঘটনা। অদ্ভুত ব্যাপার? হ্যাঁ, মানে বিহেভিয়ারে বা ইউনো। হ্যাঁ, একটা কথা আছে। বলুন প্লিজ। অ্যাকচুয়ালি 2-3 দিন আগে রাঘব আমাদের লোনাভলার ফার্ম হাউস থেকে ফিরে এসেছিল, আর যখনই ও ফিরে এলো তখন থেকেই ও অদ্ভুত ঘাবড়ে ছিল। বাঁচাও শর্মিলা! রাঘব, রাঘব কি শর্মিলা, এই হয়েছে? কল থেকে তো জলের জায়গায় রক্ত বেরোচ্ছে। কি রক্ত?
ভয় পেয়ে গেছে তো? মানে মানে হলো এই যে আমি মজা করছিলাম। কিন্তু কোথায় ওটা ইয়ার কি ছিল না, অন্য কিছুই ছিল। রাঘব আপনাদের ওই বাংলো বাড়িতে একা গিয়েছিল নাকি? ওর সঙ্গে আরো 3 জন গেছিল। 3 জন? শর্মিলা দেবী, আপনি কি আমাদের ওই বাংলো বাড়িতে নিয়ে যেতে পারবেন যেখানে রাঘব গিয়েছিল? লাইটের কি হলো? আশ্চর্য ব্যাপার, আমরা আসতেই লাইটটা অফ হয়ে গেল। চলো দেখি, টর্চগুলো নিয়ে এসো বিবেক। অভিজিৎ, মনে হচ্ছে বাংলোটা আমি আগে দেখেছি। স্যার আমারও সেরকমই মনে হচ্ছে। এই বাংলোর ডিজাইনই তো ভিডিও গেমে ছিল। ইয়েস, ওই ভিডিও গেমেই এই বাংলোটা আছে। কিন্তু ওই গেমটা তো জাপানে তৈরি আর বাংলো তো ইন্ডিয়াতে। এটা কি করে সম্ভব? এটা এটা কোন গেমের কথা বলছেন আপনারা? ওই গেমের নাম দ্য কিলার। দ্য কিলার? আগে হ্যাঁ, আপনার স্বামীর মৃত্যুর রহস্য ওই গেমটাতেই লুকিয়ে আছে। গেমের ভেতরে? এ কি বলছেন আপনারা? আগে হ্যাঁ, ওই গেমের জন্যই আপনার স্বামীর মৃত্যু হয়। আর ওই গেমের মধ্যে একটা বাংলো রয়েছে ঠিক এরকমই। কিন্তু কিন্তু এটা কিভাবে হতে পারে? এক্ষুনি জানা যাবে। স্যার একটু এদিকে আসুন। হ্যাঁ অভিজিৎ। স্যার একদম সেম করিডোর যেটা গেমে ছিল। হ্যাঁ, আর এই গেমে প্রথমে একটা লোক করিডোরের সাইডের রুমে দরজা খুলে বাইরে আসে। স্যার এই দরজাটাই। আর ওই গেমটায় ওই সময় এখানে একটা খুন হয়েছিল। এখানে তো কোনো লাশ নেই। এটা কি এখানে কিছু পড়েছে মনে হচ্ছে? মনে হচ্ছে রক্ত। স্যার এটা রক্তই। দেখে মনে হচ্ছে এখান থেকে কোনো লাশ টেনে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এ কি, রক্তের দাগ তো ওইদিকে গেছে। চলো দেখি গিয়ে। এটা কোথায় যাচ্ছে? অভিজিৎ, এই মুহূর্তে তো এখানে কিছু নেই, কিন্তু এর আগে কিছু না কিছু এখানে রাখা হয়েছিল যেটা এখান থেকে অন্য জায়গায় নিয়ে গেছে। কোথায় নিয়ে যেতে পারে? রক্তের দাগ অভিজিৎ। রক্তের দাগ তো এখানে এসে শেষ হয়েছে। এরপর কোথায় যেতে পারে? অভিজিৎ ওই দেখো, ওখানে কিছু খোঁড়াখুড়ি হয়েছে মনে হচ্ছে। চলো দেখি গিয়ে। সাবধানে অভিজিৎ।
এত খারাপভাবে এর মুখটা নষ্ট করেছে যে ভালো করে চেনাই যায় না। সো আই এম শিওর যে রাঘবই এই লোকটাকে মেরেছে। যদি ও নিজে না করে থাকে তাহলে অন্য কাউকে দিয়ে করিয়েছে, কিন্তু এই খুনে রাঘবেরই হাত আছে। স্যার রাঘবের দুর্ভাগ্যটা দেখুন, ও ওখানে পার্লারে গেম খেলতে গেছিল, আর যে মেশিনে ও গেমটা খেলেছিল সেই মেশিনে এমন গেম লোড করা ছিল যাতে একটা খুন ছিল, আর খুনটা ঠিক সেরকমই যেমনটা ওর বাংলোয় ঘটেছিল। স্যার এই রাঘব খুনটা একদম সেইভাবেই করেছিল যেমনটা গেমে দেখা গেছিল। সেই জন্যই তো ওর হার্ট অ্যাটাক করেছে। অবস্থা খারাপ হয়ে গেছিল ওর, ওসব দেখে হয়তো বলেও ছিল। অন্য কেউ কিভাবে জানলো যে আমি এভাবে খুন করেছি? স্যার এরা তিনজন কারা? স্যার ওরা ওই তিনজন লোক যারা রাঘবের সঙ্গে লোনাভ লাগিয়েছিল। এরা হলো রাঘবের বন্ধু। 1, 2, 3। শর্মিলা দেবী বলছিলেন যে তোমরা তিনজন রাঘবের সঙ্গে ওই বাংলোতে গিয়েছিলে। হ্যাঁ, আমরা তিনজন গেছিলাম ওখানে রাঘবের সঙ্গে। তো কিন্তু তোমরা তিনজন তো বেঁচে আছো। অফকোর্স বেঁচে আছি, তাই জন্য তো আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা তিনজনেই যখন বেঁচে রয়েছো তাহলে একে এটা কি? এটা একটা লাশ যেটা আমরা রাঘবের বাংলোতে পেয়েছি। লাশ? রাঘবের বাংলো থেকে? এ আপনি কি বলছেন? কে এই চতুর্থ লোক বলো? কে? স্যার আমাদের কথা বিশ্বাস করুন, আমরা সত্যিই জানি না যে এ কে। আচ্ছা, এই লোক তখনই খুন হয়েছে যখন তোমরা তিনজন রাঘবের সঙ্গে ওই বাংলোতে ছিলে। হ্যাঁ, তোমরা তো খুন হতে দেখোনি নিশ্চয়ই। খুন হতে না স্যার। আরে নাটক বন্ধ কর আর ঠিকঠাক মুখ খোল, চল। স্যার আমাদের মুখ তো তখন থেকে খোলাই আছে, দেখতেই পাচ্ছেন। তাহলে সত্যিটা বলছিস না কেন? কবে গেছিলি বাংলাতে রাঘবের সাথে বল। স্যার ওটা স্যার হ্যাঁ 21 তারিখ রাতে স্যার। কিন্তু স্যার আমি স্যার পরের দিন সকালবেলায় আমার অফিসের মিটিংয়ে পুনা চলে যাই স্যার। আপনি চাইলে আমি পুনাতে যে হোটেলে ছিলাম তার রিসিপ্ট দেখতে পারেন স্যার। কোথায় গেল রিসিপ্টটা? তুমি পুনা গিয়েছিলে? তুমি কি নাম তোমার? আগে নমিত। নমিত, তোমার গল্পটা কি দুঃখজনকই হবে কি? হ্যাঁ দেখুন, আমিও পরের দিন দুপুরে মুম্বাই চলে গিয়েছিলাম। মুম্বাই গিয়েছিল কেন? অ্যাকচুয়ালি আমার স্ত্রী হসপিটালে ভর্তি, ওকেই দেখতে গিয়েছিলাম। আরে আপনি চাইলে হসপিটালে ফোন করে জেনে নিতে পারেন। তুমি, তোমার নামটা কি? স্যার আমি যুগল। যুগল, তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? আমি স্যার ওই বাজার গেছিলাম, আর ওই রাতে আমি অনেক দেরি করে বাড়ি ফিরেছিলাম। দয়া, এ তো বাজার গিয়েছিল বেচারি। তাহলে তো তোমার কাছে কোনো প্রমাণও পাওয়া যাবে না যে তুমি বাজারে ছিলে না বাংলোতে ছিলে, তাই না? স্যার দয়া, তিনজনকে বিউরোতে নিয়ে চলো। স্যার চল। দেখুন শুনুন, স্যার, ওর সঙ্গে চল, আমাদের কোনো যোগাযোগ ছিল না। ওই খুনের সাথে আমরা কোনো সম্পর্ক নেই। তাহলে এই চতুর্থ লোকটি কে যে খুন হয়েছে? ইয়েস ডক্টর নাইলা। হোয়াট? এই কথাটা ঠিক যে রাঘবের ওই গেমটার জন্যই হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু আমি ওর পেটের মধ্যে এইটা পেয়েছি। এই যে লাল কালারের চিহ্নগুলো, এগুলো বিষ। বিষ? হ্যাঁ। তার মানে আসলে স্যার রাঘবকে খুন করা হয়েছে। তাহলে ডক্টর নাইলা, রাঘবের মৃত্যু বিষের কারণে হয়েছে নাকি হার্ট অ্যাটাকে হয়েছে? রাঘবকে এই বিষটা হার্ট অ্যাটাক হওয়ার একটু আগেই দেওয়া হয়েছিল, কিন্তু বিষটাও শরীরে কাজ করার আগেই ওর হার্ট অ্যাটাক হয়ে গেছিল, আর ও তাতেই মরে যায়। কিন্তু স্যার হার্ট অ্যাটাকের আগেই যদি বিষ দেওয়া হয় তার মানে বিষটা ওই ভিডিও গেম পার্লারেই দেওয়া হয়েছিল। হ্যাঁ। এই বিষটা ক্রিমের মতো ছিল। ক্রিমের মতো? হ্যাঁ, ওর ঠোঁটের ভেতরেও লেগেছিল। ঠোঁটের ভেতরে? একবার ওই মেশিনটাকে স্ক্যান করে নি, হয়তো জানতে পারা যাবে বিষটা কোথায় লাগানো ছিল।
স্যার এই দেখুন। হ্যাঁ, মেশিনের জয়স্টিকে কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্রিম মেশিনের জয়স্টিকেই লাগানো হয়েছিল। ক্রিম জয়স্টিকে লাগানো আছে? ও মুস্কান, ইয়েস স্যার। ভালোই করেছিলে, তখন তুমি গ্লাভস পরেছিলে, বেঁচে গেছো তুমি। এক কাজ করো, ওই গ্লাভসটা পুড়িয়ে ফেলো, বুঝেছ? স্যার, ওই মাধবনকে বিউরোতে নিয়ে আসো। বুঝতে পারছি না আপনারা বারবার কেন আমাকে ধরে নিয়ে আসছেন। আমি তো সবকিছু বলেই দিয়েছি আপনাদের। সবকিছু মোটেই বলনি তুমি। আসুন আসুন মাধবন বাবু, আমরা আপনারই অপেক্ষা করছিলাম। কিন্তু স্যার যা যা হয়েছিল আমি তো সব বলে দিয়েছি আপনাদের। না, ওই বিষের ব্যাপারে কিছু বলেননি আপনি। বিষ? হ্যাঁ, বিষ আবার এর মাঝখানে কি করে এলো? রাঘবের পেটে পাওয়া গেছে। হ্যাঁ স্যার, কি বলছেন আপনি? ও তো হার্ট অ্যাটাকে মারা গেছিল। হ্যাঁ, তুমি তো জানতে যে লোকজন এটাই ভাববে যে ও হার্ট অ্যাটাকে মারা গেছে। কেউ জানতেই পারবে না যে ওকে বিষ দেওয়া হয়েছে। গেম পার্লারে নিয়ে গিয়ে মেরে দিলে ওকে। আর তুমি রাঘবের এতটাই প্রিয় বন্ধু ছিলে যে ওর প্রত্যেকটা অভ্যেস তোমার নখদর্পণে ছিল। তুমি জানতে যে রাঘব বারবার কিছু না ভেবেই মুখের মধ্যে আঙুল দিত, ঠিক কি না? না, কি সব বলছেন আপনারা? আপনারা কি বলতে চাইছেন রাঘব কি বিষ আমি দিয়েছি? তো রাঘবকে ওই ভিডিও গেম পার্লারে কে সঙ্গে করে নিয়ে গেছিল? নিয়ে তো আমি গেছিলাম, কিন্তু তাহলে বিষটা কে ওখানে লাগিয়েছিল? হ্যাঁ স্যার দেখুন, রাঘব বিভিন্ন ধরনের গেম খেলা পছন্দ করতো। তো সেদিনকে কোনো কারণে ওর মুড ডিস্টার্ব ছিল, তো আমি ওকে মুড ভালো করার জন্য ওখানে নিয়ে গেছিলাম, ব্যাস। যে মেশিনে বিষ লাগানো ছিল সেই মেশিনে গেম খেলার জন্য তুমি তো বলেছিলে রাঘবকে। স্যার কি বলি আপনাদের, কি বলি আপনাকে এখন? জানি না কোন কুক্ষণে আমি ওকে বলেছিলাম ওই গেমটা খেলতে। হ্যাঁ, সিআইডি? খুব খারাপ খবর তোমার জন্যে। খারাপ খবর? হ্যাঁ। কি বলছেন? মানে এটাই, যে মেশিনে রাঘব গেম খেলছিল ওই মেশিনের জয়স্টিকে বিষ লাগানো আছে। বিষ? হ্যাঁ, বিষ। আগে হ্যাঁ, আর আমাদের এটাই সন্দেহ যে ওই বিষ আপনারই কোনো লোক লাগিয়েছিল, বা হয়তো আপনি। আমি? স্যার আপনি বলুন, আমি এটা কেন করব? আমি আমার কাস্টমারকে কেন মারতে চাইবো? আপনি আপনার সমস্ত লোকদের এখানে জড়ো করুন, কুইক। রাজু, ভোলা, অমিত, সুরেশ। হ্যাঁ স্যার, কি ব্যাপার? আপনাদের মধ্যে এই মেশিনের দায়িত্বে কে ছিলেন? স্যার এই মেশিন তো অমিত দেখে। অমিত? অমিত কোথায়? ও তো আজকে আসেনি স্যার। কি আসেনি? এখন চট করে ওর অ্যাড্রেসটা আমায় দিন। দিন। হ্যাঁ বলুন। অমিত আছে বাড়িতে? অমিত? আপনারা কারা? আমরা জেরি থেকে এসেছি। সিআইডি? অমিত বাড়িতে নেই। দেখুন, আমরা জানি যে অমিত বাড়িতে রয়েছে। বিবেক, মুস্কান, দেখো একটু। স্যার, কি করেছে আমার ছেলে? আপনার ছেলে একজন অপরাধী, ওর হাতে রক্তের দাগ, একজনকে খুন করেছে ও। আমার ছেলে আর খুন? ও এটা করতে পারে না। স্যার, স্যারও নেই। স্যার ও এদিকেও নেই। দেখুন, ভালো এটাই হবে যদি আপনি বলে দেন যে অমিত কোথায় রয়েছে। অমিত? আমি জানি না ও কোথায় আছে। ওর কোনো ফটো থাকলে দিন। হ্যাঁ মা। শোন, সিআইডি এসেছিল, খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল। স্যার, ওই যে বেঁচে আছে স্যার। হসপিটাল নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। অ্যাম্বুলেন্স স্যার, ডাকো। হ্যালো, হ্যাঁ ডক্টর নায়লা। হ্যাঁ ঠিক আছে, আমরা আসছি। আমরা ওই অজানা লোকটার মাথাটা এই বয়লারে রেখেছি। বয়লারের গরমের জন্য ওর অবশিষ্ট চর্বিও গলে যাবে, আর তারপরে আমরা পাবো ওর পরিষ্কার পরিচ্ছন্ন স্ক্যাল, আর যার সাহায্যে আমরা ওই লোকটার নতুন মুখ বানাতে পারবো।
I guess that's it. আর ব্যাস একটু পরেই জানা যাবে এই মানুষটা কেমন দেখতে ছিলেন। তাহলে বানাও ওর মুখটা। হ্যাঁ স্যার। এই দেখুন, এই মুখটার উপরে যে পয়েন্টসগুলো তৈরি হয়েছে তা থেকে বোঝা যায় যে এই মানুষটার মুখের কোথায় কতটা মাংস হওয়া উচিত। যেমন এখানে 15 mm, এখানে 10 mm, আর এখানে 3 mm। আর এখন এই পয়েন্টসগুলো দেখেই আমরা মুখটা তৈরি করব। স্যার এই দেখুন, তাহলে এরকম দেখতে ছিল লোকটি। শর্মিলা দেবী, আপনারা? শর্মিলা দেবী, আমরা আপনার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। বলুন। একা প্লিজ। যতীন, তুমি ভেতরে যাও। বলুন। শর্মিলা দেবী, আপনি কি জানেন যে লাশটা আমরা রাঘবের বাংলো থেকে পেয়েছি সেটা কার? কার? এই হলো সেই লোক। আপনি এই মুখটাকে চিনতে পারছেন? এটা একটু চেষ্টা করুন। আপনারা 1 মিনিট দাঁড়ান, ঠিক আমি আছে। কিছু নিয়ে আসছি। এই তো বিকাশের মতন দেখতে, কিন্তু বিকাশকে কেউ কেন মারবে? বিকাশ? বিকাশ কে? বিকাশ আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। ফ্যামিলি ফ্রেন্ড? বাই দ্য ওয়ে, এই বিকাশ কি করতো? ও একজন ফটোগ্রাফার। ফটোগ্রাফার? বিকাশ ফটোগ্রাফার ছিল? শর্মিলা দেবী, আমরা রাঘবের ঘর চেক করতে চাই। স্যার, হ্যাঁ দা। কিছু নেগেটিভ পাওয়া গেছে। দা, স্যার, এই নেগেটিভকে পজিটিভ বানাও, ফটো বানাও। ফটোটা সামনে আসলেই আমাদের কেসের ছবি বদলে যাবে। অভিজিৎ, আমার মনে হয় এই দুটো খুনই এই নেগেটিভের জন্য হয়েছে। সমস্ত কিছু রহস্য এই নেগেটিভের ভেতরেই লুকিয়ে আছে। স্যার, আমারও সেই রকমই মনে হচ্ছে। একবার এই প্রিন্ট আউটগুলো পেলে তাহলেই। স্যার। হ্যাঁ, দেখেছি আমি। রাঘব। রাঘব? এই রাঘবের সঙ্গে কি আছে? এখনই জানা যাবে স্যার।
স্যার এটা তো অন্য একটা মেয়ে। ছবি দেখে তো মনে হচ্ছে যে এই মেয়েটার সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল। বিকাশ একজন ফটোগ্রাফার ছিল, আর বোধহয় রাঘব ওকে ব্ল্যাকমেল করছিল। হয়তো সেজন্যই রাঘব ওকে লোনাভলায় ডাকে, নেগেটিভটা নিয়ে নেয়, তারপর ওকে খুন করে দেয়। কিন্তু অভিজিৎ, রাঘবের পেটে বিষ পাওয়া গেছে। আচ্ছা, এরকম হয়নি তো যে এই বিষ এই মেয়েটি রাঘবকে খাইয়েছিল? কে হতে পারে এই মেয়েটি? আমি জানি না। আচ্ছা, মেহুল? না স্যার। না, তাহলে যুগল? না স্যার। আরে আশ্চর্য ব্যাপার অভিজিৎ, এই তিনজনের মধ্যে কেউ জানে না যে এই মেয়েটি কে। স্যার এক মিনিট, নমিত 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 নমিত, একটু মন দিয়ে দেখো ছবিটা, হয়তো তুমি চেনো। আমি বললাম না আমি চিনি না। দেখো না, চেনার চেষ্টা করো, তুমি জানো। দেখুন, আমি আপনাকে 1000 বার বলেছি আমি একে চিনি না, আপনি বারবার কেন জিজ্ঞাসা করছেন? ও হো 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 হো, ও জানে না স্যার। আরে আরে ঠিক আছে, ও জানে না। হ্যাঁ, ও ঠিক আছে। মুস্কান, নমিত, একে তো তুমি চেনো, এ তোমার স্ত্রী না? এ আমার স্ত্রী নয়, এ আমার স্ত্রী হতে পারে না। আমার স্ত্রী আমাকে ঠকাতে পারে না, এটা আমার স্ত্রী নয়। কিন্তু ঠকিয়েছে তো, আর তুমি গিয়ে রাঘবকে মেরে দিলে। কি বলছেন আপনি? এসিপি সাহেব, আমি রাঘবকে মারিনি। আর বেশি অভিনয় করার দরকার নেই, বুঝেছিস? দেখুন দেখুন স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি রাঘবকে মারিনি। আমি যদি পারতাম আমি ওকে খুন করতাম। এসিপি সাহেব, আমি রাঘবকে খুন করিনি, প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি রাঘবকে খুন করিনি। তাহলে অভিজিৎ, এর স্ত্রী নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। কি বলতে চাইছেন আপনি? তুমি সেদিন আমাদেরকে বলেছিলে যে লোনাভলা থেকে বেরিয়ে তুমি সেদিন তোমার স্ত্রীর সঙ্গে দেখা করতে হসপিটাল গেছিলে। তো তোমার স্ত্রী বলেছে যে তুমি হসপিটালে পৌঁছাওইনি। কোথায় গেছিলে তুমি? হ্যাঁ স্যার, মানে ব্যাপারটা হলো যে কোথায় গেছিলে তুমি? আমি কোথায়? আমি রাঘবের বাড়িতে গিয়েছিলাম, খুন আমি করতে গিয়েছিলাম, কিন্তু করতে পারিনি। ঘরের সমস্ত আলো জ্বালা ছিল, হঠাৎ আমি একটা চিৎকার শুনলাম। কার চিৎকার? আমার মনে হলো যেন রাঘবের চিৎকার। আমি ভিতরে গিয়ে দেখবার চেষ্টা করলাম, তখনই হঠাৎ সমস্ত আলো নিভে গেল। তারপর কি হলো? কিছুক্ষণ বাদে যখন আলো আবার জ্বলে উঠল, তখন কোনো আওয়াজ ছিল না। রাঘব ততক্ষণ ঠিকই ছিল স্যার। তখনও রাঘব ঠিক ছিল? হ্যালো, এসিবি প্রদ্যুমান হিয়ার। হ্যাঁ ডাক্তারবাবু। দেখো অমিত, তুমি যদি আমাদের সহযোগিতা করো তাহলে আমি তোমার শাস্তি কমানোর চেষ্টা করব, আর এই কাজে আমি ভালো করে খেয়াল রাখবো। আমার যা কিছু জানা আছে সব আপনাদের বলে দেব। ঠিক আছে, এবার বলো, ওই দিন গেম পার্লারে কি হয়েছিল? ওই দিন একটা লোক আমাকে একটা ক্রিমের কৌটো দিয়েছিল আর বলেছিল ওই ক্রিমটা কিলার গেম যেই মেশিনটায় আছে ওর জয়স্টিকে লাগিয়ে দিতে। আচ্ছা, তুমি কি জানতে যে ওই ক্রিমের সঙ্গে বিষ মেশানো ছিল? না স্যার। আচ্ছা, একটা কথা বলো, কি তোমার মনে পড়ছে যে ওই লোকটা দেখতে কেমন ছিল? না স্যার, আমি ওর মুখটা ভালো করে দেখতে পাইনি স্যার। মুখ দেখোনি মানে কি? হ্যাঁ, ওই লোকটা তোমাকে ক্রিম দিয়েছিল না, মুখ দেখোনি মানে কি? স্যার, ওই লোকটা গাড়ির ভিতরেই ছিল। ওই কৌটোটা আমাকে গাড়ির ভেতর থেকেই দিয়েছিল। হাত তো দেখেছিলে তুমি ওর?
হাতটা চিনতে পারবে তো? কোনো আংটি ফাংটি ছিল? হ্যাঁ স্যার, হয়তো হয়তো ওর হাতটা আমি চিনতে পারবো। বিবেক, এক একজন করে পাঠাও। চলো এসো, নিজের হাত দেখো, দেখাও হাত, দেখো অমিত, ভালো করে দেখো। হাতটা উল্টাও। না স্যার। তুমি যেতে পারো। বিবেক, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। এবার তোমার হাত দেখাও। মনোযোগ দিয়ে দেখো। না, এসো, তোমার হাত দেখাও একে। না স্যার, এটাও না। এও না? তুমি যেতে পারো। এবার শুধু ওই মাধবানি পড়ে রয়েছে, ওই হবে স্যার। মাধবান? মাধবান? মাধবান, তোমার হাত দেখাও। ভালো করে দেখো। কি হয়েছে? না স্যার, এটাও নয়। ঠিক আছে, তুমি যাও। তাহলে কি হবে? আচ্ছা, তোমার ঠিক মনে পড়ছে? হ্যাঁ স্যার, আমার ভালোভাবে মনে আছে। এদের মধ্যে একজনও নয়। এর মধ্যে কেউ না? তাহলে কে হতে পারে? কে হতে পারে? কে? লে গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা, ওম ফট। বলুন কি ব্যাপার, কে আপনারা? মামনি, আমরা তারা যাদের জন্য তুমি অপেক্ষা করছিলে। আমি আমি কারোর জন্য অপেক্ষা করছি না। এই রে, তাহলে তো আমরা ভুল করে চলে এসেছি। চলো শিষ্য, আমরা যাই। কিন্তু যখন চলেই এসেছি তখন কার্য সম্পন্ন করেই যাই। আরে আরে, আপনারা ভেতরে কোথায় চলে যাচ্ছেন? বাইরে বেরোন, বেরোন, নয়তো আমি চিৎকার করব। করুন, কিন্তু আমরা আপনার বন্ধু যতীনের সঙ্গে দেখা করেই যাব। ও ও আমার বন্ধু নয়, আমার ভাই। হে হে, ভাই 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 ভাই, হ্যাঁ ভাই। ও যতীন ভাই, কোথায় তুমি ভাই? ভাই যতীন। শর্মিলা, কারা এরা? দিব্য চেহারা। বালক, একটু নিজের হাতটা দেখা। হাত দেখা। ছাড়ুন, আরে এটা কি হাত করছেন দেখা। আপনারা? ছাড়ুন বলছি। হাত দেখা। আরে আমার হাত ছাড়ুন। দেখ দেখ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, এই হাতটাই সর্বনাশ হয়ে গেল। বালক, তোর হাতের রেখা বলে দিচ্ছে যে তোর আসন্ন সময় বড়ই খারাপ হতে চলেছে। আমি রেখা রেখাতে বিশ্বাস করি না। তোর হাত বলছে যে তুই মায়ের ভোগে যাবি। আসুন, আরে আসুন, 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 আরে, আসুন। এটা কাকে ডাকছেন আপনারা? কাকে ডাকছেন আপনি? অন্তর্যামী মহাপ্রভুকে, যিনি এসে তোমায় সব বুঝিয়ে দেবেন। আসুন মহাপ্রভু প্রদ্যুমান, আসুন। আপনারা? হ্যাঁ, আমরা। তাহলে উনি? এ তো আমাদের মহা জ্যোতিষী। এ আমাদের বহু কেস সলভ করেছে। তোমার স্বামীর খুনিকে খুঁজে বের করবার জন্য এ সমস্ত আমাদের করতে হয়েছে। যতীন? হ্যাঁ, যতীন। কি যতীন? একে চেনো? অমিত, যাকে তুমি ক্রিমের কৌটো দিয়েছিলে। আমি কোনো অমিত টমিতকে চিনি না, আর আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না। কোথায় কোথায় পালাচ্ছ? হ্যাঁ, সত্যি কথা বল।
বল। হ্যাঁ শর্মিলা, আমি তোমার স্বামীকে খুন করেছি। রাঘব তোমাকে ঠকাচ্ছিল, ওর রমিতের ওয়াইফের সাথে অ্যাফেয়ার ছিল, আর এটা আমি সহ্য করতে পারিনি। আমার ভাই হয়েও তুমি আমাকে শেষ করে দিলে। শর্মিলা, তুমি যাকে আপন মনে করেছিলে সেই তোমার পিঠে ছোড়া মারলো। এখন সারা জীবনের শাস্তি ভোগ করার জন্য তৈরি হয়ে না। হ্যালো ফ্রেন্ডস, হাই। আমাদের কোম্পানির সুন্দর পার্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জানিয়ে রাখার জন্য বলি, এই পার্টি হলো আমাদের কোম্পানির উন্নতির জন্য আরো এক ধাপ এগিয়ে যাওয়া। আগে হ্যাঁ বন্ধুরা, আমাদের কোম্পানি ইন্ডিয়ার সব থেকে বড় মার্জার করতে চলেছে। ওয়াও! আর এই পার্টিটা এই উৎসবের সূচনা মাত্র। দুদিন বাদে যখন এই মার্জার কমপ্লিট হয়ে যাবে, তারপর আরো এক পার্টি হবে আর আপনারা সবাই সেখানে থাকবেন। পার্টির জায়গা হলো এশিয়ানা ক্লাব রিসর্ট। তো এই পার্টিতে ওই পার্টির জন্য ইনভিটেশন রইলো। ওকে, সবাই আসবেন কিন্তু। আসতে ভুলবেন না কিন্তু এশিয়ানা ক্লাবে। ওকে ওকে, তো এখন আপনারা সবাই এনজয় করুন। তো এনজয় করুন, আমরাও আপনাদের সাথে আছি। এনজয় ইয়ারসেলফ। শিওর। কাম অন, লেটস হ্যাভ আ পিকচার। শিওর। থ্যাংক ইউ। অন্তত তুমি প্রেসের লোকেদের দেখো, আমি গেস্টদের দেখছি। ঠিক আছে। ওকে। হ্যালো। হ্যালো Have a drink, please. Enjoy yourself. Hello. How are you doing? Thank you. Hi.
ডোন্ট ওয়ারি মিস্টার গুপ্তা, সব ঠিক হয়ে যাবে, কেন চিন্তা করছেন? দেখছি আমরা আপনার প্রপোজাল নেক্সট মিটিং এ আলোচনা করব, ওকে? ম্যাডাম, এটা কারো ষড়যন্ত্র, আমাকে মারার চেষ্টা করা হয়েছিল। প্লিজ এক্ষুনি সিআইডি কে ফোন করুন। স্যার, এখানকার সবাই বলছে এই ঝাড়বাতিটা হঠাৎই নিচে পড়ে গেছিল। অন্তরা এখানে দাঁড়িয়েছিল, অন্তরাকে বাঁচাতে গিয়ে এই লোকটা মারা গেছে। দয়া, এত মজবুত ঝাড়বাতি হঠাৎ করে ওপর থেকে পড়লো কি করে? এটা তো আমার মাথায় আসছে না। স্যার, হ্যাঁ, এটা হঠাৎ করে পড়েনি, এটাকে ফেলা হয়েছে। ফেলা হয়েছে? হ্যাঁ স্যার। স্যার এই দেখুন, যে চেন দিয়ে এটা বাঁধা ছিল সেটাকে কাটা হয়েছে। কাটা হয়েছে? কিন্তু কেউ এটা করবে কেন? আমি বলছি স্যার, আমাকে কেউ মারার চেষ্টা করছে। আপনাকে? হ্যাঁ, এটার নিচে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু এই বেচারা আমাকে বাঁচাতে গিয়ে নিজে মরল। স্যার, এটা প্রথমবার হয়নি, এর আগেও কয়েকবার আমার উপর হামলা হয়েছে। আপনি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ না, বিশ্বাস। আমি জোর দিয়ে বলতে পারি কে সেই মানুষ। অদ্ভুত ব্যাপার, আপনি জানেন সে কে, তা সত্ত্বেও পুলিশে কোনো কমপ্লেন করেননি? আমি ওকে গত 20 বছর ধরে চিনি, ফ্যামিলি মেম্বারের মতো। ফ্যামিলি মেম্বার? আচ্ছা, কে সেই আপনার ফ্যামিলি মেম্বার? আমার পার্টনার সুনীতি। সুনীতি? সুনীতি এখন কোথায় আছে? আমি জানি না। এক মিনিট, খুশি তুমি জানো? জানি না, আমি ঠিক বলতে পারবো না, আমার মনে হয় রিধিমা বলতে পারবে। এই রিধিমাকে? ওর সেক্রেটারি। ডাকুন ওকে। রিধিমা, রিধিমা। রিধিমা, তুমি কি জানো সুনীতি এখন কোথায় আছে? জানি না স্যার, আমিও ওনাকে অনেকক্ষণ থেকে খুঁজছি। এসবি প্রদ্যুমান হেয়ার। হ্যাঁ, প্রফেসর যশোমন্ত। প্রবলেমটা কি সেটা তো বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে। প্রফেসর যশোমন্তের ফোন। ওনার অ্যাডভান্স রিসার্চ ইনস্টিটিউটে কিছু প্রবলেম হচ্ছে। স্যার বেঁচে আছে। এর মাথায় এত গভীর ক্ষত, মনে হচ্ছে কোনো মেটালের জিনিস দিয়ে মারা হয়েছে। কিন্তু প্রফেসর, একটা কথা আমার মাথায় আসছে না, আপনার এখানে এ ধরনের ঘটনা ঘটে কি করে? হ্যাঁ, 24 ঘন্টা এখানে হেভি সিকিউরিটি থাকে, তারপরে এটা হলো কি করে? স্যার, এখানে অপরাধ ঘটেছে, কিন্তু কেমন করে হয়েছে আমি জানি না স্যার। কিন্তু এটুকু আমি জানি যে আমি এর জন্য হয়তো খুব বড় সমস্যায় পড়ে যেতে পারি। খবরটা ওপর মহলে পৌঁছে গেলে আমার চাকরি আর সুনামটা মাটিতে মিশে যাবে স্যার। সেটা কিভাবে? স্যার, এই মাথামোটার জন্য এইসব হয়েছে স্যার। ও যদি নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করত তাহলে এত বড় ক্ষতি হতো না। লোকসান? কেন? এখানে কি কোনো চুরি হয়েছে? একটা ভয়ঙ্কর বোম চুরি হয়েছে। বোম? আপনার ল্যাবরেটরিতে বোম কি করে এলো? হ্যাঁ স্যার, এখানে একটা স্পেশাল টাইপের বোমের রিসার্চ করা হয়। স্যার। বলো দয়া। স্যার, এই দেখুন, কিছু চিহ্ন পাওয়া গেছে, বোধহয় এর থেকে কিছু জানতেও পারবো আমরা। এটা তো কারোর আঙ্গুলের ছাপ মনে হচ্ছে। স্যার, এই চিহ্নটা কিন্তু নকল। নকল? হ্যাঁ, প্রথমে অপরাধী এখানকার কোনো লোকের আঙুলের চিহ্ন কোনো জিনিসের উপরে নিয়ে নিয়েছিল স্যার। তারপর ওই চিহ্নটাকে একটা গ্লাভের উপরে লাগিয়ে দিয়েছে। তারপরেই ওই গ্লাভসটা পরে গ্লাভসের মাধ্যমে এই ল্যাবে ঢুকলো, ল্যাবের সেফ খুললো আর তার থেকে বোম চুরি করলো। হ্যাঁ স্যার। দয়া, এখানে তো চারদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, 24 ঘন্টা রেকর্ডিং চলছে। এক কাজ করো, এখানকার সমস্ত স্টাফের ফিঙ্গারপ্রিন্ট নাও আর এই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে দেখো। দেখো এই ফিঙ্গারপ্রিন্ট কার। স্যার। ফেডরিক্স, ক্যামেরার সমস্ত রেকর্ডিং জোগাড় করো আর চেক করো। ইয়েস স্যার। আচ্ছা প্রফেসর,
এই বোমের ব্যাপারে আপনি কোনো ডিটেলে কিছু দিতে পারবেন? স্যার আমি আপনাদেরকে বলছি এটা খুব মারাত্মক একটা বোম। যদি কোনো ভুল লোকের হাতে এটা পড়ে যায় তাহলে স্যার সর্বনাশ হয়ে যাবে। বহু দূর দূরান্তের লোকেরাও এর ফলে মারা যেতে পারে স্যার। অভিজিৎ, ওই লোকটা তোমাকে কি বলেছিল? স্যার ওই লোকটা বলছিল যে ও সিলিন্ডারের মতো কিছু একটা পেয়েছে, ওর সন্দেহ যে ওটা একটা বম। মুস্কান, তুমি একটু স্যার স্যার আমি আপনাকে ফোন করেছিলাম। কোথায় বোম? স্যার ওই ডাস্টবিনে। ডাস্টবিনে? সরে যান, সরে যান, দেখি সরে যান, পেছনে যান, দেখি সরে যান। ড্রিক্স, ইয়েস স্যার। সাবধানে খোলো। ইয়েস স্যার। সব লোকদের সরাও এখান থেকে। বিবেক, যান, পেছনে চলুন, যান, আসুন আসুন আসুন, পেছন দিকে চলুন। হ্যাঁ, বোম ডাস্টবিনে। চলো। স্যার আপনারা একটু পিছিয়ে যান, আমরা ঠিক আছে, চলো সবাই পিছনে সরে যাও। এরকম বোম তো আমি জীবনে প্রথমবারের জন্য দেখছি। আর এখানে সুইচও নেই। আর তারও তো দুটোই। কিন্তু কোন তারটা কাটতে হবে? নর্মালি তো আগে লাল তারটাই কাটতে হয়, তাই না? কেটে দাও। বেঁচে আছে? নো স্যার। ও মাই গড, বোমটা সত্যি খুব পাওয়ারফুল ছিল। স্যার আমি বলেছিলাম স্যার, এই বোমটা দেখতে একদম অন্যরকম। স্যার মনে হয় এটা সেই বোম যেটা প্রফেসর যশবন্ত বানিয়েছিল। আর কোন বোম ফাটার আগে ওই বোমের চোরটাকে আমাদের ধরতেই হবে। বুঝতে পারছি না যে দুজন এত ভালো বন্ধু নিজেদের মধ্যে কেন ঝগড়া করছে। যখন প্রাণ সংশয় এসে যায় না বস, তখন না কোনো বন্ধু থাকে না কোনো শত্রু। মানুষ তখন নিজের ভালোটাই বোঝে আর অন্যের গলা। এই ফ্যানটা পড়ে গেল। আরে এটা কি করে হলো? আমি এখানে কাজ করছিলাম আর ফ্যানটা উপর থেকে পড়ে গেল। আমার উপর পড়তে যদি আর আপনারা। আমরা সিআইডির লোক। আপনার কি মনে হয় এটা কারো কারসাজি? অফকোর্স অফিসার, আমার পার্টনার অন্তরা ছাড়া আর কারোর কাজ হতে পারে না এটা। অন্তরা? হ্যাঁ, ও আমাকে কবে থেকে মারার চেষ্টা করছে আর এখন। ও গড। সুনিধি ম্যাম, সুনিধি ম্যাম, আপনি ঠিক আছেন তো? জানি না এনারা কেন আপনার প্রাণের পেছনে পড়ে আছেন। তুমি ঠিক আছো তো? চোট লাগেনি তো? না। আপনারা দুজন বিজনেস পার্টনার, রাইট? রাইট, কিন্তু ও আমাকে হিংসা করে। মিডিয়ার সমস্ত অ্যাটেনশন আমি যেহেতু পাই, ওরা আমার ব্যাপারে বেশি ছাপে। ও প্লিজ সুনীতি, নিজেকে এত সৎ প্রমাণ করার প্লিজ চেষ্টাটা তুমি করো না। আচ্ছা, এই তোমাদের দুজন বস এই সুনিধি আর অন্তরার মধ্যে বোধহয় সম্পর্ক ভালো নেই, তাই না? ব্যাপারটা খুলে বলবে?
আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। অভিজিৎ, কেউ সত্যি হুকটাকে কেটেছে। মানে গন্ডগোল আছে? হ্যাঁ সুনিধি ঠিক বলছে। হ্যাঁ, এই ফ্যান দিয়ে কেউ খুন করার চেষ্টা করেছিল। স্যার আমার কিছুক্ষণের জন্য রেস্টের দরকার। কি রেস্ট? তাও কেস চলাকালীন এখন? প্লিজ স্যার, আমার কিছু খোঁজ নেওয়ার আছে, বেশিক্ষণ লাগবে না স্যার, প্লিজ। ঠিক আছে, যাও। ওকে স্যার। হাই বিবেক, কেমন আছো? এই চলছে একরকম। কি ব্যাপার, আজকে আমায় ফোন করে ডাকলে? ব্যাস এই। আরে এ তো কলেজের সেই ফটোগুলো। এই ফটোটাকে দেখো, মনে আছে এই মেয়েটাকে? এ তো, আরে হ্যাঁ মনে পড়েছে, আরে এটা তো মোনা, মোনা নাম ওর। আরে এই তো আমাদের কলেজের হেড গার্ল ছিল। হ্যাঁ বিবেক, বলো কি ব্যাপার? স্যার একটার পর একটা নতুন নতুন কথা জানতে পারছি। এই মেয়েটার একটা বান্ধবী আছে স্যার, তার নাম হলো রিধিমা। আরে রিধিমা তো এর নাম, তাই না? না স্যার, এর নাম হলো মোনা। মোনা? যদি তোমার নাম মোনা হয় তাহলে তুমি সুনিধি আর অন্তরার কোম্পানিতে রিধিমা নামে কেন কাজ করছো? বলো, রিধিমা কেন নিজের নাম রেখেছো? হ্যাঁ, ষড়যন্ত্রে এরও হাত আছে। না স্যার, আমি কিছু করিনি। আমি তো, তাহলে নাম পাল্টানোর দরকার হলো কেন? স্যার আমার আসল পরিচয় আমার চাকরিটা হতোই না। কেন? তুমি কোনো ভুল কাজ করেছো, ক্রাইম করেছো? হ্যাঁ স্যার, এইরকমটাই। 2 বছর আগে আমি ড্রাগ র্যাকেটে ধরা পড়েছিলাম, আর বাস তারপর আমার চাকরি পাওয়া খুব মুশকিল হয়ে গেছিল। হ্যালো, হ্যাঁ ফ্রেডি। আচ্ছা, ফুটেজ পাওয়া গেছে? ঠিক আছে, আমরা বুড়োতে যাই। খুনি ল্যাবে ঢুকবার জন্যে অন্য কারোর ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে স্যার। কিন্তু স্যার এত সহজে এই ফিঙ্গারপ্রিন্টও পেল কি করে? দয়া, আমার মনে হয় এটা ল্যাবে কাজ করে এমন কোনো মানুষই দিয়েছে। দেখো দেখো, হেজিটেশন ছাড়াই কিভাবে সেফটা খুললো। ও এই সেফের কোড নাম্বার নিশ্চয়ই জানতো। দারুণ ব্যাপার স্যার। একে তো ফিঙ্গারপ্রিন্টস পেয়ে গেল, সেই সঙ্গে আবার সেফ খোলার কোড নাম্বারটাও জানে। আরেকটা কথা অভিজিৎ, ওই চোর বেচারা ওয়াচম্যানের গলা কেটেছে, কিন্তু রোহানকে ছেড়ে দিয়েছে। চাইলেও রোহানেরও গলা কেটে দিতে পারতো। আরে ওই বেচারা ওয়াচম্যানকেও তো ওইভাবেই মারতে পারতো যেভাবে রোহানের মাথায় বাড়ি মেরেছে। পড়ে থাকতো বেচারা কোনো কোণে অজ্ঞান অবস্থায়, কিন্তু না। তার মানে স্যার রোহনও এর সাথে? আর কে হতে পারে দয়া? এই রোহনও জড়িত আছে ওই চোরের সাথে। হয়তো ওই চোরটাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। আর স্যার এই যে সেকেন্ড কেসটা, এটাও বেশ মজাদার। দুটো মহিলার কেস? হ্যাঁ স্যার। ম্যাডাম প্লিজ চুপ করুন ম্যাডাম, প্লিজ। কি হচ্ছে এখানে? কি ব্যাপার? স্যার স্যার, ম্যাডামের উপর কেউ গুলি চালানোর চেষ্টা করেছে। কি গুলি আপনার উপর? থ্যাংক গড আমি বেঁচে গেছি, কারণ ষড়যন্ত্র নাহলে জানি না কি হয়ে যেত। আপনি 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 এখানে বসুন প্লিজ। জাস্ট রিল্যাক্স ম্যাডাম, আপনি এখানে বসুন।
কিচ্ছু হবে না, আমরা এসে গেছি। আপনি 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 প্লিজ এখানে বসুন, প্লিজ। আপনি কোথায় ছিলেন যখন গুলিটা চলে? তখন আপনি কোথায় ছিলেন? এখানেই ছিলাম, ওখানে ওই চেয়ারটায় বসেছিলাম। ও আমায় মেরেই ফেলবে, আমায় মেরে ফেলবে। কে 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 মেরে ফেলবে আপনাকে? কে? সুনীতি আমাকে মেরে ফেলবে। সুনীতি? অভিজিৎ, হ্যাঁ, বিবেক স্যার দেখো। গুলি এখান থেকে সোজা গিয়ে গেঁথেছে ওখানে, আর সুনিধির কামরাটা ঠিক উল্টো দিকে। ও সুনিধিরই নাম নিচ্ছে, চলো দেখি। বস, এখান থেকেই গুলি ছোড়া হয়েছে। আচ্ছা, সুনিধি কোথায়? স্যার, ম্যাডাম তো এই সময় অফিসে নেই। ইনফ্যাক্ট আপনারা যখন প্রথমেই এসেছিলেন তখনই উনি বেরিয়ে গেছিলেন। সুনিধি যদি অফিসে না থাকে তাহলে গুলিটা চালালো কে? বস, ঋদ্ধিমা। আচ্ছা, ঋদ্ধিমা কোথায় গেছে? ও তো অফিসে নেই। ম্যাডাম বেরোনোর কিছুক্ষণ পর ও তো বেরিয়ে গেছে। সুনিধি বেরিয়ে যাওয়ার একটু পরেই ঋদ্ধিমাও বেরিয়ে গেছে। বাস, তাহলে কি ঋদ্ধিমাই হতে পারে? এটা একটা বিরাট বড় গন্ডগোল দয়া। প্রথমে শ্যান্ডলিয়ার পড়লো, তারপর পাকা ভেঙে পড়লো, তারপরে গুলি, আর তারপর বম চুরি হওয়া। চুরি হওয়ার রাতে কি কি ঘটেছিল মনে করে বলো, তাড়াতাড়ি বলো, বলো তাড়াতাড়ি। স্যার, যেটা আমরা জানতাম সবকিছু বলে দিয়েছি। আচ্ছা, সবকিছু বলে দিয়েছো না? তাহলে এটা বলো, ওই চোর তোমাকে কি করে ছেড়ে দিল? তোমাকে কেন মারেনি? স্যার, এই ব্যাপারে আমরা কি করে কিছু বলবো স্যার? এই নাটক বন্ধ করো আর মুখ খোলো। এটুকু তো পরিষ্কার যে তোমাদের দুজনের মধ্যে কেউ একজন ওকে কোডটা বলেছিল। কোড? হ্যাঁ, কোড। কোড কেন? কোডের নাম শুনেই কথা বন্ধ হয়ে গেল? হ্যাঁ, তাড়াতাড়ি বলো। স্যার, ডিটেক্টরে যে ফিঙ্গারপ্রিন্টস গুলো ছিল তার রেজাল্ট এসে গেছে। এই ফিঙ্গারপ্রিন্টস রোহানের। রোহন? রোহন? তাহলে তুমি চোরের সঙ্গী? হ্যাঁ, এতক্ষণ তুমি নিজেকে নির্দোষ বলছিলে, তাই না? এবার বলো, তোমার আঙ্গুলের ছাপ ওই ডিটেক্টরের উপরে এলো কি করে? স্যার, আমার কথা বিশ্বাস করুন, তখন তো আমি ল্যাবে ছিলাম। তাহলে আমার আঙুলের ছাপ ওখানে কি করে যেতে পারে? উড়ে এসেছে। উড়ে? উড়ে? হ্যাঁ, তোমার আঙ্গুল ওই ল্যাব থেকে উড়ে ওই ডিটেক্টরের কাছে গেল, তাকে ছুলো, আবার উড়ে এসে তোমার হাতে চলে এলো, তাই না? স্যার, আপনি আমার কথা বিশ্বাস করছেন না। এবার যদি মিথ্যে বলো। স্যার, একটু এদিকে আসবেন। সত্যি করে বলো আমায়, এই চুরির পেছনে তোমার হাত নেই তো? তুমি বলতে কি চাইছো? আমি এটাই বলতে চাইছি, যখন চুরি হয়েছিল তুমি ল্যাবে ছিলে না। এই চুরি তুমি করোনি তো? ফালতু কথা বলবে না। আমি সেই সময় সিকিউরিটির সাথে ছিলাম, আর সেটার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। প্যাডি 3005, অদ্ভুত নাম্বার। কি কি বললেন?
প্যাডি 3005। হ্যাঁ, প্যাডি 3005 এটা আমরা খুশির ঘর থেকে পেয়েছি। এটা একটা কম্পিউটারে চিপে লেখা ছিল। আপনি জানেন এটা কি? এই কোডটা খুশির বাড়িতে? এটা কি করে হতে পারে? প্যাডি 3005 তো সিকিউরিটি কোড। সিকিউরিটি কোড? হ্যাঁ, আমার সেফের সিকিউরিটি কোড। আসলে ওটা আমার স্ত্রী পদ্মার নামে করা। পদ্মা? প্যাডি? প্যাডি মানে কি পদ্মা? আগে হ্যাঁ, আর ওই ডিজিট ওর বার্থ ডেটের। অভিজিৎ, তাহলে এই ল্যাবের সিকিউরিটি কোড খুশির বাড়িতে এলো কি করে? স্যার এমনটা নয় তো যে বোম চুরি হওয়া আর এই খুনটায় খুশিও জড়িয়ে আছে? কিন্তু স্যার, এই সিকিউরিটি কোড খুশির কাছে কি করে এলো? এই কাজটা হয়তো শেখর করেছে, কারণ খুশি শেখরের গার্লফ্রেন্ড। এই দেখুন স্যার। শেখর, এখন মিথ্যে বলে কোনো লাভ নেই। আর যদি সত্যিই তুমি এর সাথে জড়িত থাকো তাহলে তোমার বাঁচার কোনো উপায় নেই। ঠিক করে বলো আসল সত্যিটা কি, বলো। স্যার, স্যার আমি কিচ্ছু করিনি স্যার। আমি তো শুধু শুধু খুশিকে সাহায্য করেছি ওই ওই বোমটা চুরি করতে। শুধু ওকে সাহায্য করেছি স্যার। এইসব আমি এই কারণে করেছি কারণ আমি ওকে ভালোবাসি স্যার। স্যার, তারপর খুশি কি করেছে, কবে করেছে আমি কিচ্ছু জানি না স্যার। এই খুশি এখন কোথায়? স্যার এটা তো জানি না, শুধু এটুকুই জানি ওর ঘাড়ে ভূত চেপে আছে স্যার। ওই বম ক্যানিস্টারটা ক্লাব এশিয়ানা স্প্রিং এ লুকিয়ে রেখেছে। কিন্তু ওই বোম তো আগেই ফেটে গেছে। স্যার ওটা তো প্রথম বোম ছিল, এটা দ্বিতীয় বোম, আর আগেরটার থেকেও বেশি ভয়ঙ্কর। দ্বিতীয় বোম? প্রফেসর, আপনি আমাকে আগে বলেননি কেন যে দুটো বোম লকারে ছিল? স্যার, আসলে এইসব ঘটনা ঘটে যাবার পর আমি ভয় পেয়েছিলাম স্যার। আমার মাথাটা কাজ করছিল না স্যার। আপনার ভয় পাওয়ার কারণে কতগুলো লোকের প্রাণ যেতে পারে জানেন আপনি? জানেন কি তা? শেখর, বলো খুশি এশিয়ানা স্প্রিং ক্লাবে বোমটা কোথায় রেখেছে? স্যার সেটা তো জানি না, কিন্তু কিন্তু যেখানে মার্জারি ডিলের পেপারগুলো সাইন হবে আর সমস্ত ফাংশনটা হবে সেখানে কোথাও একটা ও বোমটাকে লুকিয়ে রেখেছে। স্যার যদি এই বোমটা ফাটে তাহলে প্রচুর মানুষ মারা যাবে। না অভিজিৎ, ওখানে তার আগেই পৌঁছতে হবে। এশিয়ানা স্প্রিং ক্লাব। অভিজিৎ, যদি ওই বোম এই ক্লাবে থাকে তাহলে সেটা ভেতরে গেল কি করে? এখানে হেভি সিকিউরিটি আছে, মেটাল ডিটেক্টর আছে, তারপরেও বোম ভেতরে ঢোকে কি? স্যার ওই বোমটাতে মেটাল নেই। স্যার খুশিকে ধরতে হবে, ওই তো লাগিয়েছে এই বোমটা। লেটস গো। এক্সকিউজ মি, আই জাস্ট কাম। ওকে। হ্যাঁ তুই ওটা করেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা ওই ডিজাইনটা দারুণ ভাই। এসিপি স্যার? স্যার আপনারা এখানে? এই খুশি কোথায়? খুশি? হ্যাঁ খুশি কোথায় সে? এক মিনিট, খুশি? 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 স্যার খুশি তো আমার সাথেই বসেছিল, এই এক্ষুনি বাইরে গেল। এখনই বাইরে গেছে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু কি হয়েছে? খুশি আপনাদের ক্লাবে একটা বোম রেখেছে, ভীষণ বিপজ্জনক বোম। বম? হ্যাঁ। ও মাই গড। খুশি ধারে কাছেই আছে, ভালো করে খোঁজো, দেখো কোথাও যেন পালাতে না পারে। আরে মেন পার্টি তো উপরে চলুন হচ্ছে। চলুন, আপনারা সবাই বাইরে যান। স্যার হ্যাঁ, মেন বলুন। পার্টি তো উপরে হলে হচ্ছে, আর ওখানে তো অনেক লোক আছে। উপরেও গেস্ট আছে? ফেডরিক, বিবেক, তাড়াতাড়ি ওপরের গেস্টদেরও বাইরে বের করে দাও। চলুন আপনারাও বাইরে যান। যাও যাও তাড়াতাড়ি বাইরে যান, তাড়াতাড়ি যাও। এই বিল্ডিং এ বোম আছে, আমরা সেফ থেকে তাড়াতাড়ি বাইরে যান। সবাই বেরো, বাইরে চলুন, এই বিল্ডিং এ বোম আছে। খুশি, দাও।
খুশি, খুশি, বলো ওই বোম কোথায়? কোথায় লুকিয়ে রেখেছো তুমি? বলবো না। বলে দাও, না হলে কিন্তু। যা খুশি করো তোমরা। না আমি বলবো, না সময় থাকতে তোমরা ওই বোমটাকে খুঁজে পাবে। বোম ফাটতে ঠিক 15 মিনিট বাকি আছে। ও মাই গড! আর এই 15 মিনিটে তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। দেখো খুশি, তুমি জানো তোমার জন্য কত নিরীহ লোক মারা যাবে? আমার তাতে কিছু যায় আসে না। আমি তো শুধু... কি চাইছো তুমি খুশি? হ্যাঁ, কেন এই সমস্ত করছো বলো? অন্তরা আর সুনিধিকে মেরে ফেলার জন্য। অন্তরা সুনিধিকে মারবার জন্য? কেন খুশি? হ্যাঁ, এরা দুজনে কি করেছে? অন্তরা আর সুনিধি আমার মার খুব ভালো বন্ধু ছিল 20 বছর আগে। টাকার লোভে ওরা আমার মাকে মেরে ফেললো। সব বিজনেস ওরা হাতিয়ে নিল, যাতে কেউ সত্যিটা জানতেই না পারে। আর আমার পুরো পরিবারটাকে শেষ করে দিল। আর তারই বদলা নেওয়ার জন্য আমি এগুলো করেছি। মানে ওদিন পার্টিতে ঝাড়বাতি ভেঙে পড়া আমারই কাজ। আর সুনিধির ঘরে অন্তরার ওপর গুলি আমিই চালিয়েছি। আমার সন্দেহ ছিল এই সমস্ত তুমিই করেছিলে। আর হ্যাঁ এসিপি স্যার, ওই দিন পার্কের বোমটাও আমিই রেখেছিলাম, এটা দেখার জন্য ওই বোমে আমার উদ্দেশ্য সফল হবে কি না। আর আমার উদ্দেশ্য সফল হবে, আর তার সাথে আমার বেঁচে থাকার উদ্দেশ্য। এই জন্য এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো দরকার নেই। খুশি না, খুশি, 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 এটা তুমি কি করলে? হ্যাঁ, এটা কেন করলে? খুশি বলো, বোন তুমি কোথায় রেখেছো? দেখো নিরীহ লোকেদের প্রাণ চলে যাবে। কোথায় রেখেছো? এবার চাইলে বোম ফাটানো কেউ আটকাতে পারবে না। বলো খুশি, বলো। যাও খোঁজো, বম পার্টি হলেই আছে। পার্টি হলে? এই হলে সব কোণায় দেখো, সবাই ছড়িয়ে যাও। দেখো কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই বোম পাওয়া যাবে। স্যার, 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 একটা উপায় আছে স্যার। যদি এই রুমের সমস্ত লাইটগুলো বন্ধ করে দিই তাহলে এই বোমটা গ্লো করবে। স্যার, ওই বোমটাতে এমন কেমিক্যাল আছে যেটা অন্ধকারে গ্লো করে। বিবেক, তাড়াতাড়ি গিয়ে মেন সুইচ অফ করো, সব লাইট অফ করো, তাড়াতাড়ি। সাবধানে অভিজিৎ। শেখর, এই বোমকে ডিফিউজ করার অন্য কোনো রাস্তা আছে? না স্যার। হবে না কি করে বলছো? নিশ্চয়ই কোনো রাস্তা আছে। স্যার, এই বোমটা অন্য বোমগুলোর থেকে আলাদা, একে ডিফিউজ করা প্রায় অসম্ভব। ফেডরিক্স, তাড়াতাড়ি হেলিকপ্টার আনাও। স্যার। ফেডরিক্স, আমাদের হাতে সময় নেই, তাড়াতাড়ি যাও। ইয়েস স্যার। অভিজিৎ, এই বোম আমাকে দাও, আমি এটা হেলিকপ্টারে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেবো। কিন্তু স্যার আপনি। না স্যার, না, এই কাজটা আমরা আপনাকে করতে দেবো না। অভিজিৎ, এই কাজে বিপদ আছে, আমি চাই না তোমাদের দুজনকে বিপদে ফেলতে। আমাকে দিয়ে দাও। স্যার, আপনার প্রাণ আমাদের কাছে অনেক বেশি দামি। আর তাছাড়া স্যার, আপনি আমাদের বিপদের সঙ্গে লড়তে শিখিয়েছেন, আমাদের কিচ্ছু হবে না। তোমরা দুজনে আমার কথা শুনছো না কেন? না স্যার। প্লিজ প্লিজ। ঠিক আছে, নিজেদের খেয়াল রেখো, বুঝেছো?
তোমরা দুজনেই খুশির মায়ের প্রাণ নিয়েছো, আর তোমরা দুজনেই খুশিকে ভুল পথে যেতে বাধ্য করেছো। ওকে তোমাদেরই মতন খুনি তৈরি করেছো। স্যার, আমরা তো শুধু চুপ! এত কিছু করার পরেও তোমাদের মুখ বন্ধ হচ্ছে না। তোমাদের দুজনের জন্য কত বড় ক্ষতি হচ্ছে কোনো ধারণা আছে? তোমাদের দুজনকে এই অপরাধের শাস্তি পেতেই হবে। তোমাদের কেস আমি রিওপেন করব। দেখবো তোমাদের কে বাঁচায়। আর ওই বোমটার ব্যাপারে, ওটা তো আমার দুই সাহসী অফিসার অভিজিৎ আর দয়া নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে। হ্যালো সিআইডি ব্যুরো। কি? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। সব হসপিটাল থেকে ফোন এসেছিল, আমাদের যেতে হবে। স্যার, অভিজিৎ, দয়া, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আমরা এত সহজে কিছুতেই মরবো না স্যার। হ্যাঁ হ্যাঁ, কে বলে যে তোমাদের কিছু হবে? স্যার ওই ঠিক টাইমে আমরা আর পাইলট সমুদ্রে ঝাঁপ দিয়ে দিই, না হলে। হ্যাঁ, ওসব ঠিক আছে। দেখো, এবার তৃতীয় বোমের খবর এসছে। ওই বোমটাকে নিয়েও তোমাদের দুজনকে হেলিকপ্টার থেকে ফেলতে হবে। তোমরা দুজন রেডি থাকবে, বুঝেছ? না 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 না, আনন্দ করার সময় এখন নয়, তাড়াতাড়ি চলো। স্যার, এই 3 নম্বর বোমটা ফেলার জন্য ফ্রেডিকে বলুন স্যার। না না না, আমি কিচ্ছু শুনিনি, বুঝেছ? কিচ্ছু শুনিনি।